আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাই জানেন, পুরা বাংলাদেশের সবাই জানেন যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর এইসব জায়গায় বন্যা হচ্ছে। তো আমাদের বাসা দেশের বাসা লক্ষ্মীপুরে। তো ওখানে মোটামুটি কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে। আমার কিছু রিলেটিভের বাসায় পানি উঠে গিয়েছে। তা আমরা আমাদের মতন করে আমাদের রিলেটিভদেরকে হেল্প করেছি। আর আমি এমনিতে চাচ্ছিলাম যে রিলেটিভদেরকে তো নিজেরা হেল্প করেছি, কিন্তু অন্যান্য বন্যার্ত যে মানুষ আছে তাদেরকেও কিছু হেল্প করার। আর যত ভিডিও দেখছি ফেসবুকে, তো সেখানে দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা পানিতে ভিজে আছে। ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে, ওদেরকে উদ্ধার করা হচ্ছে। ওদেরকে দেখে খুবই মায়া লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আর ওদেরকেও কিছু দিতে চাচ্ছিলাম। তো দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে সবাই কাপড় দিয়ে যাচ্ছে, টাকা পয়সা, খাবার দাবার দিয়ে যাচ্ছে। তো সেখানে একটা আপুর ভিডিওতে দেখলাম যে বাচ্চাদের কাপড় খুব কম, ওদের বাচ্চাদের কাপড় অনেক প্রয়োজন। তা আমিও বাচ্চাদের কাপড় দিতে চাচ্ছিলাম, যেহেতু ইনারার অনেক কাপড় হয় আমাদের। আর ওরা যেহেতু দুইজন, ওদের ডাবল ডাবল অনেক কাপড় হয়। তো আমি কিভাবে দিব বুঝতে পারছিলাম না, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আমার বাসা থেকে মোটামুটি একটু দূরে। তখনই দেখলাম যে আমাদের উত্তরা 11 নম্বর সেক্টরে বাসার সামনে মাইকিং করছে যে যারা কাপড় চোপড়, টাকা পয়সা, খাবার দাবার দিতে চাচ্ছেন তারা নিচে এসে দারোয়ানের কাছে দিয়ে যেতে পারেন। তো আমরা সব কিছু রেডি করে কাপড় চোপড় বের করলাম। আর ইনারা নিজেরাই আগ্রহ করে ওদের কাপড় সব বের করলো, নিজেরাই ভাঁজ করলো। এই যে ইনারা সব ভাঁজ করে সুন্দর মতো সব রেডি করছে। ওই আমাকে অনেক হেল্প করছে। আর যখন ভিডিওতে ও বাচ্চাদেরকে দেখছিল, ওর খুবই খারাপ লাগছিল। ও বলছিল যে মা, এই বাচ্চাদেরকে আমাদের বাসায় নিয়ে আসো, আমরা ওকে রাখবো, ওদেরকে ভালোবাসা করব, এই বাচ্চাদেরকে আমাদের বাসায় এনে রাখো। তো ওদের মনের মধ্যেও খুব বাচ্চাদের জন্য মন খারাপ হচ্ছিল। এই জন্য ওরাই নিজেরাই কাপড় ভাঁজ করলো, একদম সব কাপড় যেটা যেটা দিতে চাচ্ছে, যেগুলো ওদের গায়ে লাগে সেগুলোও দিয়ে দিচ্ছিল। আর আমাদের বড়দেরও কিছু কাপড় ছিল, এই যে ইনায়েরা একদম হেল্প করে বস্তাতে ঢুকায় দিচ্ছিল। মোটামুটি ওদের কাপড় এক বস্তা আমরা রেডি করে দিলাম। আর আমাদের নিজের রিলেটিভরাই যেহেতু বন্যার পানিতে আটকে আছে, ওদেরকেও আমরা হেল্প করেছি। আর ইনার কাপড়গুলো দিয়ে সবাইকে হেল্প করার চেষ্টা করেছি। তা আমার কথা যে যেখানে আছেন সবাই সবার জায়গা থেকে যেভাবে পারেন হেল্প করেন। যার যতটুকু সামর্থ্য আছে বা যাই আছে তা দিয়েই হেল্প করেন। কারণ ওদের কাছে এখন অল্প কিছু অনেক একটা ব্যাপার, ওদের অল্প জিনিসও এখন ওদের কাছে অনেক বড় কিছু। তাই যে যেখানে আছেন সবাইকে হেল্প করেন, যেন মোটামুটি অবস্থাটা ওরা কাটিয়ে উঠতে পারে। তার বেশি কথা বলবো না, এইটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বন্যার যারা আটকে আছে, যারা বিপদে আছে তাদের জন্য। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।